বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর বলতে পারো যে তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? তো আমি এখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমাদের বনমালীপুর ধামে যাচ্ছি। তো মানে একটু ফটো আর কি কটা ভিডিও করার আছে, সেই কারণে। তো কী ভিডিও সেটা আমি তোমাদের পরেই বলবো। তো সকাল থেকে আজ ভিডিওটা স্টার্ট করিনি, ভাবলাম এখন থেকে স্টার্ট করি। তো রাত পর্যন্ত কী করছি ওইটা তোমাদের শেয়ার করবো, আর ধামে গিয়েও কী কী করছি সবটাই তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে বলবে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখতে দিচ্ছি। তো চলো, আমি এরম সেজেছি, আজকে জিন্স পরেছি, আর এর সাথেই ব্যাগটা নিয়েছি, কেমন এইটা নিয়েছি, আর এর সাথেই টপটা পরেছি, আর এরকম গ্রিনি করে নিয়েছি চুলটা। তো চলো, আর পরের কথা হচ্ছে ওখানে গিয়ে টাটা। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি। আর কি বলবো, গাড়িটা নিয়ে এতটা প্রবলেম হয়ে গেছে তোমরা চিন্তা করতে পারবে না। মানে মানে কি, আমরা সকাল সকাল বেরোনোর কথা ছিল, দেখো খুব সুন্দর হয়ে গেছে। এই গাড়িটার চক্করে যে মানে যতবার আমি গাড়িটা নিয়ে বেরিয়ে ততবার এরকমই হতে হয়। তো যাই হোক, আর এইখানে দেখতে পাচ্ছি আমি সেবারে মানে মেলা থেকে আর কি সানগ্লাসটা কিনেছি, মানে সানগ্লাস বলবো না, এই চশমাটা কিনেছিলাম। তো মানে গাড়ি গাড়িতে যাওয়ার জন্য আসলে চোখে পোকা পোকা বড্ড পরে তো উড়ে, এই জন্য কিনেছি। তো কেমন লাগছে বলবো, ওটা দেখানো হয়নি। তো চলো, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। টাটা। তো বন্ধুরা দেখো, চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ রাত্রিরের মানে এই যে ধামটা কি সুন্দর লাগছে আর কি, লাইটের কাজগুলো। দিনের বেলা হলে হয়তো লাইটের কাজগুলো দেখা যায় না, কিন্তু রাত্রিরের ভিউটা দারুণ, অসাধারণ। আর কেমন লাগছে বলে, মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে বিশাল বড় একটা মন্দির, প্রচুর এরিয়া নিয়ে। তো এইখানে কি কি ঠাকুর আছে বলো তো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলে দিলাম। আর এটা হচ্ছে ঢুকতে একদম গেটের সম্মুখে। তো চলো, যে রাউন্ডটা দেখছো এটা হচ্ছে ওপর দিকে, আমি তোমাদের একটু একটু করে সবই দেখাচ্ছি। এটা হচ্ছে দুতলা আর কি, নিচেরটা তখন দেখলে এটা উপরে এরকম, মানে অনেকটা বড় এরিয়া মন্দিরটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো আমি আবার মানে নিচের দিকে এলাম, এখানে একটু পোজ দিচ্ছি তোমাদের দাদাভাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছে আর কি। আর একটা সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তো এখানে এখন সবাই এখানটাই বসে আছে, হাওয়াটা দারুণ দিচ্ছে বলে। তারপরে দেখো, এটা হচ্ছে ফাইনালি ভেতরের লুক, দেখতেই পাচ্ছ বিশাল বড়, বিশাল। তোমরা দেখো দেখো। এই ঠাকুরটার নাম আমি আরেকবার বলে দিই, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ঠাকুরটার নাম তোমাদের আগেও বললাম। তো দেখো, তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই তোমাদের সবটাই দেখালো ঘুরে। তো এবার আমি একটু তোমাদের শেয়ার করছি আর কি। আর প্রচুর ভিড় হয় মন্দিরটাতে। তো বন্ধুরা, আমরা এখন আছি ফাঁকের দিকে বসে। তো দাদাভাই, তো এখন আমার বন্ধুটা আসে না, ও এলে তারপর যাব। তো চলো, ও কখন আসে দেখি, ওয়েট করি। এখানে দেখো যে গেটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মন্দিরের ভেতর, আর এটা হচ্ছে মন্দিরের একদমই বাইরে, মানে দুতলাতে। আর এখানে দেখো লাইটগুলো কত সুন্দর চেঞ্জ হচ্ছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমরা যদি থাকতে, মানে হেভি একটা ভিউ। যাই হোক, তো আমার বন্ধুটা অনেকটা লেটে এসেছে। তোমাদের দাদাভাই দেখো মানে অনেকটা তলা থেকে আর কি দেখাচ্ছে, পেছন দিকে, এটা মানে পেছন দিকটা আর কি। তো এটা হচ্ছে মানে ধামের আর কি সম্মুখ দিকের, মানে গেটটার দিকে ঢুকতে একদম। তো এরকম আর কি, তোমাদের যতটা পেরেছি আর কি আমি শেয়ার করেছি, আশা করি হয়তো তোমাদের দেখে ভালো লাগবে। আর এখানে দেখো, এখন আমরা বেরিয়েও পড়লাম, আমাদের ঘোড়ার ডান। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ভালো লাগছে না। তোমার দাদাভাইকে ওইটাই বলছি আমি। বন্ধুরা দেখো, এখন আইসক্রিম খাচ্ছি। তো যেটার জন্য এসেছিলাম সেটা তো আর হলো না, মনটা প্রচুর খারাপ হয়ে গেছে আমার। তাই আইসক্রিমে বাড়িতে যাও, যে আমার বন্ধুরা বললো মা আসবে, তো এসে গেছে ফাইনালি। তো দেখো, তোমাদের দাদাভাই আর ও মিলে এখন ফুচকা খাচ্ছে। তো আমি ফুচকা খাইনি, আমি আইসক্রিম খেয়েছি বলে, তাও একটা খালি খেয়েছি, ভালো লাগে না খেতে। তো এই কারণে। আর এইখানে সত্যি কথা বলতে যে খুব মানে মজা করলাম। আর যেটার জন্য এসেছি সেটা হলোই না, আমার একটু মনটার জন্য খারাপ হয়ে গেছে। এখানে একটা প্র্যাঙ্ক ভিডিও আনার কথা ছিল, কিন্তু সেটা হলো না। কিছু বলবে? তোমার কেমন লাগলো বলো? কিছুই লাগে না। এখানে আমরা ভিডিও করতে করতে গেছে, পুরো অল লাইট নিভিয়ে, মানে ফটো তুলতে যাচ্ছে, লাইট নিভিয়ে দিয়েছে। আর এর তো ফটো তোলা হয়নি। চলো, মানে আমরা এতক্ষণ হেসে হেসে কি বলবো। তো সবাই বাড়ি চলে যাচ্ছে, মন্দির বন্ধ হয়ে গেছে। তো টাটা, বাই বাই। আমাকে এরম ভাবে অপমান করছে, বলছে কিছুই লাগে না। এই এতক্ষণ ধরে মজা করলো, আর এখন বলছে আমার ভালো লাগে না। আর এই পলাশ এই এখন এলো।
তো বন্ধুরা একটা কারণে এসেছিলাম, তোমাদের তো বললামই ভিডিও করার জন্য, একটা মানে প্র্যাঙ্ক ভিডিওর জন্য, তো সেটা তো আর হলো না। কিন্তু লাস্টে পলাশ এসে এখানে কিসের জন্য এসেছে জানো? ও এসেছে হচ্ছে ফুচকা খেতে। ফুচকা খাওয়ার জন্য শুধু এসেছে। মানে কোনো মানে হয় এ ফুচকা খাওয়ার জন্য শুধুমাত্র এসেছে? শুধু ফুচকা। তাহলে আর এতক্ষণ ধরে আমরা ঘুরলাম ফালতু, খালি ফালতু নিজে কি। আর এ এখানে এমন করছে যেন সেই একবারে আর্টিস্ট এসেছে। তোমার मोटरसाइकिलটা कहाँ पर है मोटरसाइकिल? है एक जगह पे है। एक जगह पे कहाँ पर? ও আচ্ছা আচ্ছা, এই সাইকেলটা তো মনে হচ্ছে না মোটরটা থেকে ভালো। তো বন্ধুরা सबसे पुराना साइकिल है ये। হিন্দি में बात हिंदी। তো যাই হোক এখানে দেখো পুরো সব টোটাল বন্ধ, তোমাদের দেখিয়ে দিলাম, কেউ নেই, পুরো ফাঁকা। আমরা লাস্টে যাচ্ছি। তখন আমি ভাবলাম এই মরেছে, তাই ওরা ওরা কোথায়? তুমিও মিথ্যা কথা বললে। তুমি তার মানে যখন গঙ্গাধরপুর, তুমি তখন তার মানে বাড়ি তার বলছো গঙ্গাধরপুর। আমি বলছি তাহলে বাড়ি পাড়া, আর আমাকে বলছে তখন আমাদের কত ঘোরা হয়েছে জানো। এত মিথ্যা কথা বললে ধারণার বাইরে। আজকে গালাগাল খাওয়ার থেকে সামনে গালাগাল খেয়ে নেবো। আজকে কি হয়েছে দেখো, মানে এই যে জায়গাটা আমরা আছি, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে গরম বলে কিছু মনে হচ্ছে, তাই তো নাকি? হাওয়াটা হেভি দিচ্ছে না? এসে পর্যন্ত একদম ব্যাপক একটা হাওয়া দিচ্ছে। কিছু মনে করবে না, রাস্তাটা খারাপ আছে। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ আছে, ওই জন্য এত আর কি ক্যামেরা। তো চলো বাড়ি যাই এখন। 8টা মানে 8টাতে সন্ধ্যা বলছি, 8টাতে আর কি মন্দিরটা বন্ধ করে দেয়। তো আমরা এবার বাড়ি যাবো অনেকটাই। চলো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। আর যেটার জন্য বলেই দিলাম প্র্যাঙ্ক ভিডিও করতে এলাম, প্র্যাঙ্ক ভিডিও আমাদের আর হলো না। প্র্যাঙ্ক ভিডিও তোমাদের পরে আবার নেক্সট একটা প্র্যাঙ্ক নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। তো তোমরা ওই প্র্যাঙ্ক ভিডিওটাতে আমাকে অনেকেই অনেক মানে ভালোবাসা দিয়েছো, অনেকে কমেন্ট করেও বলেছো খুব ভালো লেগেছে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য প্র্যাঙ্ক ভিডিও আনার, আমি অবশ্যই নিয়ে আসবো। তো চলো আজকে হলো না তো কি হয়েছে, নেক্সট আবার আসবে, তখন দেখতে হবে কি, তাই তো নাকি? তো চলো নেক্সট টাইম হবে আর একবার প্র্যাঙ্ক ভিডিও। আর আমার এই বন্ধুরা কিন্তু হেল্প করার জন্য এসেছিল, ঠিক আছে? তো হলো না, আর কি করবো, ও দুঃখিত অনেকটাই, কেন ওকে এত দূর আনলাম, এসে কিছু মজাই হলো না। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এসে চেঞ্জও করে নিয়েছি। আর এদিকে মা এখন শুয়ে শুয়ে ফোন দেখছিল, আর হচ্ছে মেকআপটা তুলবো এবার। আর মোটামুটি কি বলবো, মানে যেটার জন্য গেলাম সেটা তো হলোই না, তোমাদের জন্য প্র্যাঙ্ক ভিডিও করতে গেছিলাম, তো সেটা হলো না, কিছু মনে করুনি। নেক্সট কোনো ভিডিও আমি প্র্যাঙ্ক নিয়ে আসবো অবশ্যই। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে, শেয়ার করে দেবে, এমনকি লাইক করে দেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই বললাম কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ধামের ভিডিও তোমরা মানে আমার ভিডিওতে দেখেছো, মানে দিনের বেলা এরকম, তো রাত্রির ভিউটা বেশি ভালো লাগে, কারণ লাইটের কাজগুলো দেখা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগলো, মজা করলাম। তারপরে তো দেখতে পেয়েছিলাম আমার ওই বন্ধুটা গেল অনেকটাই লাস্টে গেছে, যখন গেছে তখন মন্দিরটাও বন্ধ করে দিয়েছে, কারণ 8টায় বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ভালো লাগলো, মজা করলাম, খুব সুন্দর লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।